আজকের বৈষ্ণব ঠাকুর ধুলাই লুটিয়ে পড়লো, হে দয়াময়, এত মন্ত্র তন্ত্র দিয়ে তোমায় ডাকলাম, সারাদিন জপের মালাই জপ করলাম, আমাকে সবাই সম্মান করে, আর তোমাকে আমি যত্ন করে আমার কাছে আনলাম, অভিষেক করালাম, কত খাওয়ালাম, যত্ন করে স্বয়ং দিলাম, তুমি থাকবে না? বেশ, কথা দিলাম প্রভু, সকালবেলা হলে আমি সদনে দোকানে তোমায় রেখে আসবো। সদনের কিন্তু বাবা তেমন ভরুক্ষেপ নেই, কারণ ও তো সেইভাবে আমার ভগবানকে চাইনি কোনোদিন। ভক্তিটা ভিতরে আছে, ভগবানের নাম করে আর মাংস বিক্রি করে, যে ভগবান পাবো এটা জীবনেও আশা করেনি, কারণ সে তো কসাই, কত প্রাণ নেয়, আর যে কত প্রাণ নেয় সে কি জীবনে পাবে বলে মনে হয়? জীবনে তার স্বপ্নের বাইরে বাবা। আর বৈষ্ণব কি করছে? সকালবেলা শালগ্রাম শিলাটা ওই নামাবলী জড়িয়ে সদন তখন দোকান খুলেছে, আর দোকানটা খুলে ওই বাটকারাটার উপরে ওই নুড়ি পাথরটা যেহেতু দিয়ে দিয়েছে, আবার নতুন নতুন বাটকারা কিনেছে, পাল্লার উপরে দোকানে বসে মাংস বিক্রি করে। আর কি করে জানো? রাধা কৃষ্ণ। ভক্তিটা কেমন দেখো, তার অন্য কোনো ভজন নাই, সবসময় গুনগুন করে গান গায়, আর যে গান গায় সেটা আমার ভগবানের উদ্দেশ্যেই তার চরণে নিবেদন করে। আর এই যে গানটা গাইছি নরোত্তম দাস ঠাকুরের বৈষ্ণব পদাবলী, রাধা কৃষ্ণ সেবিব জীবনে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে। যে স্থানে লীলা করে ওয়ামা যুগল আহজে স্থানে লীলা করে আমার যুগল কিশোর, সখীর সঙ্গিনী হইয়া আর সখীর সঙ্গিনী হইয়া তাহে রঘুভ হরে রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে, রাধা কৃষ্ণ সেবিব জীবনে মননে। বৃন্দাবনে নিত্য নিত্য গোটা 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 গোডায়া গোডা 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 গোডায়া বৃন্দাবনে নিত্য নিত্য যুগল লীলা প্রার্থনা করই সদা নরোত্তম দাস। বৃন্দাবনে নৃত্য যুগল লীলা ও গো প্রার্থনা রায় সদাই নরোত্তম দাস। বলি ওই শরণে সব সপিনা আমি ওই
সবই সবিরা হে রাধে দয়া আমি ওই চারণে সবই সবিরা আমার জাতি কুলমান গুরু গৌরা আমি ওই চরণে সবই সবিরা আমার বলতে কিছু রাখি আমি ওই চরণে সবই সবিরা ওই চরণে সবই দেই প্রভু আমার বলতে রাখি নাই হে রাধে দয়া করো আমি ওই চরণে সবই সবিরা ওই চরণে সবই সবিরা বলি প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস প্রার্থনা করাই সদাই নরোত্তম দাস বৈষ্ণব ঠাকুর যেই না ওই নামাবলী জড়ানো ওই শালগ্রাম শিলাটা নিয়ে আছাড় খেয়ে পড়লেন একেবারে সদনের চরণে। আর যেই না সদনের চরণে বৈষ্ণব ঠাকুর পড়েছে চমকে হে কি আপনি এটা কি করছেন? এমন করে আমার দুটো চরণে পড়ছেন কেন? আপনি বৈষ্ণব মানুষ, আমি একজন কসাই। চুপ, একটা কথা নয়। মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, শুচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ তজে। একটা কথা নয়। ধন্য তোর কসাই জনম ধন্য। আমি এত পাণ্ডিত্য দিয়ে ভগবানকে পেলাম না, এত মন্ত্রতন্ত্র এত নিয়ম আচার মেনে আমি ভগবানের কিনারা পেলাম না। আর তুই শুধু কসাইখানায় এই মাংস বিক্রি করে আর আমার ভগবানের নাম গান করে তুই পেয়ে গেলি। ধর, তুই যাকে তুলে দিয়েছিলিস ও থাকবে না আমার কাছে। রাতের অন্ধকারে কত যত্ন করে স্বয়ং দিলাম, কত খেতে দিলাম, অভিষেক করালাম, থাকবে না। স্বপ্ন দিয়েছে ও তোর কাছে সুখে থাকে। আর যার কাছে ভগবান সুখে থাকে তার কাছেই তো রাখতে হবে। নে ধর, সদন তুই ধর। যেই না সদনের হাতে দিয়েছে, এতদিন যে ভক্তিটা ছিল না সদনের, আজকে সেই ভক্তি লাভ করলো। হে দয়াময়, তুমি আমার জন্য ওই মন্দির ত্যাগ করেছ, আমার জন্য তুমি সিংহাসন ত্যাগ করে তুমি আমার এই মাংসের দোকান। কথা দিলাম প্রভু, তুমি যদি আমার জন্য সিংহাসন ত্যাগ করে আমার দোকানে আসতে পারো, আজকে থেকে প্রতিজ্ঞা করলাম আমি আর এই মাংসের ব্যবসা করব না। ভগবান কিন্তু একবারও নিষেধ করেনি, ওটা তোমার কর্ম, তুমি করো। তোমার ভক্তি ভিতরে আছে তাই তো তোমার কাছে ধরা দিয়েছি। ভগবান কি বারণ করলো যে মাংস বিক্রি করে বলে আমি আর যাব না? হরি বল। আজকে সেই ভগবানকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলো সদন যে আজকের পর থেকে আমি আর মাংসের ব্যবসা করব না। কেন? যে ভগবান অট্টালিকা ত্যাগ করে আমার কসাইখানায় এসেছে, তাহলে আমার জন্য যে আমার কাছে ছুটে আসে এই কষাই, এই রক্ত, এই মাংস দুর্গন্ধ, তাহলে আমি কি পারি না আমি এই কষাই ব্যবসা ত্যাগ করে আমি চিরজনমের মতো আমার ভগবানের চরণের দাস হয়ে যেতে? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল। কসাই মনে মনে সংকল্প নিল আজকের পর থেকে আমি আর এই মাংসের দোকানে বসবো না। শুধু মাংসের দোকানে নয়, আজকে থেকে আমি আর আমার সংসারে থাকবো না। এই শালগ্রাম শিলাটা নিয়ে তখনকার সময়ে বাবা সবাই ভক্তরা উত্তরপ্রদেশ থেকে 4 ধামের একটা ধাম হচ্ছে জগন্নাথ ধাম। সবাই আসছে জগন্নাথজিকে দর্শন করতে। সদন কোনোদিন দেখেনি বাবা জগন্নাথ দেখতে কেমন, সদন জানেও না জগন্নাথের রূপ কেমন। কারণ এখন বাবা কত ছবি আছে,
তখনকার সময় ছিল না। সদন দেখেনি জগন্নাথ দেখতে কেমন, কিন্তু মনে আশা আমি জগন্নাথের কাছে যাব, একবার সাক্ষাতে জগন্নাথকে দেখব। সেই শালগ্রাম শিলাটা বুকে নিয়েছে, মস্তক মুন্ডন করে দিল, পোশাক পরিষ্কার একটা পোশাক পরেছে, গলায় একটা তুলসীর মালা পরেছে, কোনো আশ্রয় করেনি, শুধু হৃদয়ে আছে কৃষ্ণ ভক্তি। কসাই ছিল তো বাবা। আর ওই দল বেঁধে রাস্তা দিয়ে সবাই যাচ্ছে জগন্নাথের কাছে, জগন্নাথের উদ্দেশ্যে। সবাই উচ্চ স্বরে একটাই কথা বলছে, কি কথা জানো? জয় জগন্নাথ, 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 জগন্নাথ নম স্বামী, জগন্নাথ নম স্বামী, নয়ন নয়ন পথগামী, ভাব তুমি, ভাব তুমি, ভাব তুমি। জয় জগন্নাথ, 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 জয় জগন্নাথ। ওই জগন্নাথের নামে উদ্দেশ্য করে সবাই জগন্নাথের নামে ধ্বনি দিতে দিতে যাচ্ছে। সদন সবার পিছু ধরেছে, ওদের দলে ভিড়ে ও যাবে জগন্নাথের দর্শনে। কিন্তু সবাই তো কসাইকে চেনে, ওদের দোকানের পূর্বপুরুষের দোকান তো, ওদের নাম ডাক আছে, সবাই কসাইকে চেনে। আর যেই না ওই সদনকে দেখেছে, সবাই বলে বলেন, এই ছেলে, ছি 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 ছি, আরে তুই না একটা কসাই, আর কসাই হয়ে তুই আমাদের বৈষ্ণব সমাজে ভিড়ে গেলি? হ্যাঁ, তুই পাপী, তুই সারাদিন কত মাংস কেটেছিস, নিজের হাতে প্রাণ হত্যা করেছিস, আর তুই যদি আমাদের সঙ্গে যাস, আমাদের যাত্রাটা শুরু হয়ে যাবে। সবাই দূর দূর করছে সদনকে। সদনের বিবেক বলে উঠল, এরা তো ভুল বলেনি, সত্যি তো আমি পাপী। কারণ পাপ তো তারা করে, কারণ আমি কত প্রাণ নিয়েছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নিজের হাতে মাংস কেটেছি, কত প্রাণ ছটফট করেছে আমার হাতে। আমার মতো পাপী আর কেউ নেই। বেশ, তবে শোনো বাবাজি, আমি তো জানি না জগন্নাথের কাছে যেতে গেলে কোন রাস্তায় যেতে হয়, আমি চিনি না। তবে কথা দিলাম, আমার ছায়া তোমরা পাবে না, আমার ছায়া পড়বে না। যদি অনুমতি দাও, রাস্তার পাশে যে ঝোপঝাড়, ওই রাস্তা দিয়ে যাবে। কারণ ছায়া যাতে না পারে, ওই যে রাস্তায় বৈষ্ণবরা যাচ্ছে ওই রাস্তায় যাবে না। সদন কি করলো, ওদের সোজাসুজি ওই কাটার ঝোপঝাড় আছে, ওই রাস্তা দিয়ে যাবে খালি পায়ে, যাতে আমার ছায়াটা কারোর গায়ে না যায়। শালগ্রাম শিলাটা বুকে নিয়ে আসছে। জগন্নাথ, আমি জানি না কত দূর তোমার ঘর, কত দূরে গেলে আমি জগন্নাথকে দেখতে পাবো। আমি যে বড় পাপী, আর আদৌ তোমাকে দেখতে পাবো কিনা তাও আমি জানি না, কিন্তু মনের আশা আমি জগন্নাথ দেখতে যাব। চলতে চলতে সদন আর চলতে পারে না, কত দূর, কত দূর। একবার কাছে করে নাও না ভগবান, দেখা রে, ওহি জগন্নাথ, দেখা রে, দেখা দে। আর যে আমি চলতে পারি না,
একবার কাছে করে নে না। দেখা দে দেখা যেই না চরণটা ফেলেছি দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে দেখা দে বলতে বলতে সারাদিন চলে গেল, সন্ধ্যা ঘনিয়ে এলো। খুব কষ্ট হচ্ছে তো সদনে, রাত চলতে পারছে না। একটা পুকুর পাড়ে সদন ওই শালগ্রাম শিলাটা বুকে নিয়ে বসে আছে। হৃদয়ে পরিপূর্ণ কৃষ্ণ প্রেম ভক্তি, আর কিছু ভাবনা নেই। একবারও তার দোকানের কথা ভাবে না, একবারও তার পরিবারের কথা ভাবে না। হৃদয়ে শুধু কৃষ্ণ প্রেম। কেমন জীবন দেখো, এবার ঘটনাটা কেমন ঘটবে। ওই পুকুরের অপর প্রান্তে এক সদ্য বিবাহিতা কন্যা, সবেমাত্র বিয়ে হয়েছে, পুকুর ঘাটে এসেছে কলসিটা কাকে নিয়ে জল আনতে। একেবারে লক্ষ্যটা পড়ল সদনের দিকে। কাম লালসায় জর্জরিত হয়ে গেল নারীটা। সদন তো খুব রূপবান, খুব সুন্দর দেখতে। ওই সদ্য বিবাহিতা কন্যা সদনকে দেখে পছন্দ হয়ে গেল। আহারে, ওই রূপবান পুরুষ যদি একটা রাত আমি আমার করে পেতাম। মনে রাখবে বাবা, নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। এটা আমার কথা নয়, ওই শ্রী শ্রী রামকৃষ্ণদেব বলেছিল নরেনকে, নরেন সবাইকে বিশ্বাস করবি কিন্তু নারী জাতিকে নয়। ওরা কখন যে কি করবে কুল কিনারা পাবি না। ওই জন্য সবাইকে বিশ্বাস করবি কিন্তু খবরদার নারী জাতিটাকে নয়, ওদের থেকে একটু দূরে দূরে থাকিস। কারণ নারী তো ভোগের সম্পদ নয় বাবা, নারী হচ্ছে সাধনার সম্পদ, নারী ভজনের সম্পদ। যে যেমন ভাবে নেবে বাবা। কোন পুরুষ যদি সারা জীবন মনে করে ও ভোগের, ও সারা জীবনই ওর মনের ভিতরে ভোগ্য বস্তু থাকবে। আর কেউ যদি মনে করে নারী হচ্ছে সাধনা, নারী সেবা, সেবার ভোগ বিষয়টা আলাদা বাবা। স্বর্গ নরক সেবা বিষয় আলাদা, আর ভোগ্য বিষয় আলাদা। নারী সেবা করতে জানতে হবে। হরি বল। রাবণ রাজা সীতামাকে চুরি করেছিল ভোগের জন্য নয়, সেবা করবার জন্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা শারদার চরণ সেবা করেছিল, বিবেকানন্দ ভগ্নী নিবেদিতার চরণ সেবা করেছিল, চণ্ডী ঠাকুর রামীর চরণ সেবা করেছিল, বিল্লমঙ্গল একজন পতিতা নারীর চরণ সেবা করেছিল, জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ সেবা করেছিল। এরা ভোগ্য বিষয় জীবনে মনে করেনি বাবা, পরিবারকে ভজনের বিষয়। কারণ নারী চরণ যদি ঠিক ঠিক ভজনা করা যায়, মা জড়জগতে আছেন তো বুঝতে পারছেন না, কিন্তু নারী হচ্ছে শক্তি। ওই শক্তি যদি উপাসনা করতে পারো তাহলে অনায়াসে তুমি শক্তিমান হবে। তাহলে আজকে ভগবান কৃষ্ণচন্দ্র দেখো বলেনি আমি রাধা দাস রাধা দাস রাধা দাস, তিনবার ত্রিশব্দ অঙ্গীকার করলো, রাধা দাস রাধা দাস রাধা দাস। ইহাতে সন্দেহ যা কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এক যুগ নয়, মানে গোবিন্দজি রাধাচরণের দাস, এতে যদি কারো সন্দেহ ঢুকে যায়, কোটি যুগ ভজয়ে বিফল জনমতা। এইগুলো ভাবতে হবে মা। তাহলে নারী রাখলে রাখতে পারে, নারী মারলে মারতে পারে। আজকে সদনের জীবনে কেমন দশা দেখো। সেই নববধূটা
সদনের কাছে এসে বলছে, বাবাজি, ও বাবাজি, সন্ধ্যা হয়ে এসেছে, আপনি কোথায় যাবেন? মা, আমি যাচ্ছি জগন্নাথ দেবকে দর্শন করতে। সে কি, আপনি জগন্নাথ দেব দর্শনে যাচ্ছেন, কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, যাবেন কি করে? চলেন, যদি প্রকৃত সদ্গুরু পাও, ব্যাধি আদান প্রদান হয়। আমার ব্যাধি গুরুদেবের শরীরে যাবে, আর গুরুদেবের ব্যাধি আমার শরীরে আসবে। তা যেই না ঠাকুর বলছে, তা গিরি শেষে উঠেছে, গুরুদেব আমার ব্যাধি নেওয়া যায়, এরকম করে বলে। কে বলেছে নেওয়া যায় না? দাঁড়া, দেখাচ্ছি তোরে। আর যেই না গিরিশের গলার দিকে একবার লক্ষ্যটা দিয়েছে, ওই ক্যান্সারটা উঠে একেবারে ঠাকুরের গলা। অপরাধ নিও না বাবা। এই সমাজে অনেক মানুষরা, অনেক ব্যক্তিরা বলে, এত যদি কৃষ্ণ ভক্ত হবে তাহলে এত বড় বড় ব্যাধি হয় কেন? অনেকে বলে না, এত যদি ভক্ত হবে শরীরে এত রোগ বাঁধিয়েছে কেন? যে ভক্ত হবে তার কি কোনো ব্যাধি থাকতে পারে? যারা জানে না, যারা মূর্খ, তারা বলে বাবা, কৃষ্ণ ভক্ত যদি হও সব থেকে ব্যাধি তোমার বেশি হবে। কেন? ব্যাধিরাও চায় আমি কৃষ্ণ ভক্তের চরণ আশ্রয় করি। আর বড় বড় ভক্ত শ্রী শ্রী রামকৃষ্ণদেব যে মার সঙ্গে কথা বলতো, তার কেন ক্যান্সার হলো? ভালো করতে পারতো না? অবশ্যই করতে পারতো। তাহলে কিসের জন্য হলো? কারণ এই জড় জগতে এসেছ মনুষ্য দেহ ধারণ করে। ব্যাধিরাও চাই বাবা, যদি প্রকৃত একজন ভক্ত সঙ্গ পায়, সেই ব্যাধি সেই ভক্তের শরীরে প্রবেশ করে, কারণ সেই ব্যাধি জনম থেকে সে উদ্ধার পেয়ে যাবে। নিতাই গৌর প্রেমা। হরি বল, হরি বল, হরি বল। আর ভক্তদেরই তো বেশি ব্যাধি হবে বাবা, হবে না? কারণ ভগবান জানে ওদের সহ্য করবার ক্ষমতা আছে, ওরা পারবে সহ্য করতে। তাহলে আজকে সেই গিরিশের ক্যান্সার ঠাকুর নিল, আর যেদিন থেকে ঠাকুর নিল, কোনোদিন আর মা ভবতারিণীর চোখের দিকে তাকায় না। কেন তাকায় না? ঠাকুরের ভয়, আমি যদি তাকাই তাহলে যদি আমার ব্যাধিটা আমার মায়ের চলে যায়। এই হলো ভালোবাসা। কারণ আমরা তো আঁচল পেতে শুধু চাইতে শিখেছি বাবা, দিতে শিখিনি। ঠাকুর মায়ের চোখের দিকে তাকিয়ে কথা বলতো না, মাথা নিচু করে কথা বলতো। একদিন ভবতারিণী মা নিজ রূপ ধারণ করে ঠাকুরকে হাতটা ধরে বলছে, হ্যাঁ রে, প্রতিদিন আমি দেখতাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলি, কয়েকটা দিন হয়ে গেল দেখলাম আমার চোখের দিকে তাকিয়ে কথা বলছিস না, হলো তোর কি? মা, আমি কথা বলছি না তার একটা কারণ, আমি যদি তোমার চোখের দিকে তাকাই, যদি আমার এই মারণ ব্যাধিটা তোমার চলে যায়। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে গুরু যদি ধরতে হয় বাবা, এই রকম গুরু খুঁজে বেড়া। আর যদি একজন পেয়ে যাও এরকম গুরু, পৃথিবী লয় প্রলয় হয়ে গেলে সেই গুরু চরণ আশ্রয় করে থেকো। কারণ এই রকম গুরু পারবে, পঙ্গু যেমন গিরি লঙ্ঘন করতে পারে, এই গুরু পারাবে বাবা। সে যদি খোড়া হয়ে যায় হাঁটাতে পারবে, যদি বোবা হয়ে যায় কথা বলাতে পারবে। তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জগৎ সংসারকে শিক্ষা দিলেন, প্রত্যেকে গুরু চরণ আশ্রয় করে গোবিন্দ ভজন করতে হবে। কিন্তু ভক্তি যারা কৃষ্ণ তারা সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখেও মা কি বাহা। ভক্তি যার কৃষ্ণ তার, ভক্তি যার নাই কৃষ্ণ তার নাই। হরি বল। সেই ভক্তিটা কেমন জানো? একটা ভক্তের কথা মনে পড়ে গেল বাবা। এটা কোনো গল্প কথা নয়, এটা সত্য ঘটনা, কোনো গল্প নয়। যারা যাবেন মানকর, বর্ধমান জেলা মানকর স্টেশন, এই মানকরে বাবা একজন ভক্ত ছিল জানো, যার নাম হচ্ছে জীবন। এখনো হয় বাবা, এই মানকরে জীবনের বংশধরেরা আছে, এখনো মহোৎসব করে।
এই কয়েক বছর আগে গিয়েছিলাম ওই মানকড়ির যে জীবনদের বংশধর আছে, তো এই জীবনের বাবা 5টা কন্যা সন্তান ছিল, 5টা মেয়ে। কিন্তু এত অভাব ছিল, এতটাই অভাব, 5টা মেয়েকে বাবা বিয়ে দিতে পারছে না। কারণ এখনকার দিনের কথা তো নয়, এখনকার দিনে বাবা 5টা মেয়ে কি 10টা মেয়ে যদি থাকে বাবা, সেই মেয়ের বাবারা রাজা হয়ে যায়। এখন আর জামাই খুঁজতে লাগে না, লাগে কি না ফোন নয়, এখন মেয়ের বাজার খুব খারাপ, মেয়েই পাওয়া যাচ্ছে না বাবা। মাথায় হাত, যে বাবার বাড়িতে ছেলে আছে একটা মেয়ে পাচ্ছে না, সব বুকিং হয়ে আছে, হরি বল। কিন্তু তখনকার দিনে জীবন 5টা মেয়ের বাবা আর 5টা মেয়েকে বিয়ে দেবে কি করে চিন্তায় পড়ে গেছে, পাত্র খুঁজে পাচ্ছে না, এত অসহায়, সংসারে এত অভাব। আর তখন ওই জীবন কি করেছিল জানো? কাশী বিশ্বনাথ, কাশী বিশ্বনাথ বড় জাগ্রত বাবা। এই কাশী বিশ্বনাথে গিয়ে বাবার কাছে খত দিয়েছিল। এই খত দেওয়া মানে বোঝো তো মা? এখনো অনেকে আছে 1 সপ্তাহ 15 দিন 3 দিন একভাবে পড়ে থাকে, একইভাবে অনাহারে অনিদ্রায় একভাবে পড়ে থাকে, এদেরকে বলে খত দেওয়া। তো আজকে জীবন গিয়েছিল বাবা একেবারে কাশী বিশ্বনাথ, আর কাশী বিশ্বনাথে বাবার কাছে গিয়ে খত দিয়েছে। তা বাবা তো পরম বৈষ্ণব, পরম বৈষ্ণব, বৈষ্ণবদের আচার্য বাবা, 12 জন বৈষ্ণব। আর 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের আচার্য মানে সব থেকে বড় বৈষ্ণব, যার আজকের ব্রত আমরা পালন করছি। অনেকে আজকের পালন করছি, অনেকে আমরা কালকের পালন করব। হ্যাঁ, যেহেতু কালকের বাবা সূর্য উদয় পাচ্ছে, সে যতক্ষণ থাক সূর্য উদয় পাচ্ছে মানে কালকের ব্রত। তো আমরা অনেকে আজকের করেছেন, আবার অনেকে আমরা কালকের ব্রত করব। তো আজকে এই যে পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, বৈষ্ণবদের আচার্য বলা হচ্ছে। কিন্তু বাবা আমরা বৈষ্ণব বলতে কি বুঝি? বৈষ্ণব বলতে বাবা দাদার সঙ্গে তিলক সেবা, গলায় তুলসীর মালা, গেরুয়া বাসন প্রসাদ ভোজি বৈষ্ণব। বাবা আপনারা কি বলেন? এইগুলো দেখলেই মনে করবেন বৈষ্ণব? এগুলো আভরণ, তুমি একটু সেজেছো, কিন্তু বাবা আভরণ পরেনি, বাবা ভিতরটা বৈষ্ণব, বাবার ভিতর বৈষ্ণব। দেখেছেন বাবার কোনোদিন গয়নাগাটি পড়তে? যত যত দেবদেবী আছেন বাবা দেখেন প্রত্যেকটা দেবদেবী সিংহাসনে বসছে, আর শুধু সিংহাসনে নয়, কত রাজ অলংকার পড়ছে, মাথায় বড় বড় মুকুট পড়ে আছে। কিন্তু বাবাকে দেখেছেন? সিংহাসন তো দূরের কথা, বাবা চলে গেছে একেবারে কেদারনাথ বদ্রীনাথ, হরি বল, সেইখানে একেবারে পাহাড়ের মাথায়। তাহলে বাবা যারা আমরা বৈষ্ণব পদ অবলম্বন করছি কি বুঝবো? ভক্তি পথে আগাতে গেলে বাবা, ভজন করতে গেলে তোমার নিরজন জায়গা লাগবে, লোকালয়ে ভজন হবে না। যশ খ্যাতি মান আমার কথা নয়, শুকুরের বিষ্ঠার সমান। ভক্ত যদি হয়েছে বাবা কোনোদিন সম্মান, যশ, প্রতিষ্ঠা এগুলো কোনোদিনই চাই না। তাহলে জগতে যে বাবা পরম বৈষ্ণব বাবা ভোলানাথ, ভালো করে লক্ষ্য করেন, কোনো গয়নাগাটি নয়, আর বাবার কোনোদিন সেন্ট ফুল পছন্দ নয়। কি গো, বাবার গোলাপের ফুল, গোলাপ ফুলও পছন্দ নয়, রজনীগন্ধাও পছন্দ নয়, কত রকমের জগতে ফুল আছে পছন্দ নয়। যে ফুল বাবা রাস্তার ধারে পড়ে আছে দেখো, এই আজকের আর কালকের দিনটা একটু টানাটানি হবে, তারপরে দেখবেন যেমন পড়ে থাকার পড়ে আছে। দোদরা ফুল আর আকন্দ ফুল কি গো গাছে ভর্তি হয়ে থাকে না, কজন তোলে? বাবার ওই দুটো ফুল পছন্দ। কেন? বাবার আহামরি পোশাকও নেই। ভক্তি পথে যারা যাবেন, ভজন পথ যারা ধরবেন, তাদের আহামরি আহার, আহামরি পোশাক এগুলো তাদের জন্য নয়, কখনো তাদের জন্য হতে পারে না বাবা। কারণ তিনি বৈষ্ণবদের আচার্য হয়ে শিক্ষা দিয়ে যাচ্ছে, নিরজন জায়গায় ভজন করো, লোকালয়ে নয়। আমরা জপের মালাতে জপ করছি বাবা, সত্যি কি লোকালয়ে এসে জপ হচ্ছে? কোনোদিন হবে না বাবা। এটা তুমি নাম করছো শুধুমাত্র, কিন্তু এটা ভিতরের নাম হচ্ছে না। নাম যদি করতে হয় ওই 16 মালাই করো, নিরজনে বসে ঘরের জানালা দরজা বন্ধ করে
হৃদয়ে কৃষ্ণ প্রেমে জাগরিত করে একবার যদি হা গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারো, নিতাই গৌর। হরি বল, হরি বল, হরি বল। তাহলে সেই বৈষ্ণবদের আচার্য পরম বৈষ্ণব কাশী বিশ্বনাথে আর জীবন গেছে, জীবন গিয়ে বাবার কাছে 1 সপ্তাহ খত দিয়ে আছে, বাবা তুমি বলে দাও আমার 5টা মেয়ে, আমি কি করে আমি ওদেরকে বিদায় দেব, আমার সংসারে বড় অভাব, এই 5টা মেয়েকে বিয়ে দেওয়ার আমার ক্ষমতা আমার সামর্থ্য নেই, তুমি বলে দাও আমি কি করে 5টা মেয়েকে বিয়ে দেব। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলে উঠলেন, দৈব বাণী করলেন, জীবন শোন বাবা, চলে যা তুই বৃন্দাবন, বৃন্দাবনে গিয়ে দেখবি বাবা যারা গেছেন তারা জানবেন মদন মোহনের মন্দির, আর মদন মোহনের মন্দিরের পাশেই আছে বাবা সনাতন গোস্বামীর ভজন কুঠির। কুঠিরটা দেখেছেন বাবা? হরি বল। যারা যারা গেছেন অবশ্যই করে দেখেছেন, একটা ছোট্ট কুড়ে ঘর, আজও সনাতন গোস্বামীর সেবিত বিগ্রহ, একেবারে ছোট, মানে সেখানে শুধু একজনই বসবে, একজনই বসে নাম করতে পারবে, আর নয়, একটা ছোট্ট আজও আছে সেই খড়ের চাল, ছোট্ট একটা ভজন কুঠির। আর ওই সনাতন গোস্বামী পেয়েছিল বাবা পরশমণি পাথর, যে পাথর আপনারাও দেখেননি আমিও দেখিনি, শুনেছি মাত্র। পরশমণি পাথর লোহাতে ঠেকালে নাকি লোহা সোনা হয়ে যায়, সেই পরশমণি পাথর সনাতন গোস্বামী পেয়েছিল। আর সনাতন গোস্বামী পেয়ে ছোট্ট একটা সরোবর আছে, আর ওই সরোবরে পরশমণি পাথরটা ফেলে দিয়েছে, কত মূল্যবান পাথর সনাতন গোস্বামী ফেলে দিয়েছে। পরম বৈষ্ণব বাবা ভোলানাথ দৈববাণী করলো, জীবনকে বলল, জীবন যাও, চলে যাও বৃন্দাবনে মদন মোহনের মন্দির, আর মদন মোহনের মন্দিরের পাশেই আছে সনাতন গোস্বামীর ভজন কুঠির, ওইখানে গিয়ে দেখবে একজন পরম বৈষ্ণব এক বাবাজি ওইখানে বসে বসে ভজন করে, যাও ওর কাছে গিয়ে একটা মূল্যবান জিনিস আছে তুমি চেয়ে নিও। জীবনের মনে আনন্দ, কোনো গাড়ি ঘোড়া নয়, পায়ে হেঁটে বাবা বর্ধমান মানকর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। আর বৃন্দাবনে গিয়ে যখন পৌঁছালো, অনেক দিন ধরে হাঁটতে হাঁটতে গেছে তো, আর গিয়ে জীবন দেখেন এক বাবাজি ভিখারি মানুষ, একটা বহির্বাস আর একটা অন্তর্বাস, পরনে আর কিছু নেই। কারণ যারা ভক্ত হয় বাবা তারা সর্বদা সমস্ত কালে, সে ঠান্ডাকালে গরমকালে বর্ষাকালে সবসময় একরকমই থাকে। যে ঠান্ডাকালে বাবা উরি বাবারে বড্ড ঠান্ডা পাচ্ছে, এটা হয় না। গরমকালে আমার এসি না হলে আমি ঘুমাতে পারছি না, এটা হয় না, সবসময় এক। তা সনাতন গোস্বামীকে দেখে জীবন বলে উঠলেন, উরি বাবা, বাবা ভোলানাথ এই বৈষ্ণবের কথা বলেছে, এই বৈষ্ণবের কি আছে? আমি যার কাছে চাইতে এসেছি তার একটা ভালো ঘর নেই, আর সে দেবে আমার 5টা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য খরচের ব্যবস্থা। তার জীবন হাসতে হাসতে মনে মনে ভাবছে, বাবা ভোলানাথের বুঝি মাথাটা একেবারে গেছে। আমার মনে হয় বাবার মাথায় আর কিচ্ছু নেই, কিন্তু যাই হোক বলেছে যখন একবার কথা বলেই দেখি। হরি বল। জীবন গিয়ে দণ্ডবত প্রণাম করে বলছে, বাবাজি, ও বাবাজি, একটা কথা বলবো। আমি অনেক দূর থেকে এসেছি, বর্ধমান মানকর থেকে। আমার 5টা মেয়ে আছে, সংসারে খুব অভাব গো, সংসার চালাতে পারি না, ঠিক মতো মেয়েদের মুখে খাবার দিতে পারি না। কিন্তু মেয়েরা তো বড় হচ্ছে, ওরা তো ছেলে নয়, ওদের তো বিয়ে দিতে হবে। তাহলে আমরা খাবার যখন জোটাতে পারছি না, 5টা মেয়েকে বিয়ে দেবো কি করে? আমি বাবা ভোলানাথের কাছে খত দিয়েছিলাম, বাবা তোমার কথা বলে দিল, তোমার কাছে নাকি একটা মূল্যবান জিনিস আছে, সেটা দিলে নাকি আমার 5টা মেয়ের বিয়ে হয়ে যাবে। সনাতন গোস্বামী শোনা মাত্র বলে বলেন, ও তার মানে যে
তোমারে খবরটা দিয়েছে, সে আমার হাড়ির খবরও রাখে। বেশ, আছে গো আছে, আমার কাছে একটা মূল্যবান জিনিস আছে, তো আমার তো প্রয়োজন লাগে না, ওসব নিয়ে আমি কি করব? যাও, ওই যে পুকুরটা আছে ওইখানে একবার ডুব দেবে, ডুব দিলেই তুমি একটা পাথর পাবে, আর ওই পাথরটা হচ্ছে পারশমণি। ওইটা যদি তুমি লোহাতে ঠেকাও, লোহা সোনা হয়ে যাবে। আর ওই পাথরটা যদি নিয়ে তুমি বাড়ি যেতে পারো, তাহলে তোমার মেয়েগুলোর বিয়ে হয়ে যাবে। শুধু বিয়ে নয়, তোমার জীবনে অভাব থাকবে না, জীবনে খুব আনন্দ। পরশমণি পাথর, আর আনন্দে বাবা একেবারে নাচতে নাচতে ওই জলে ঝাঁপ দিয়ে পড়েছে। আর যেই না জলে ঝাঁপ দিয়ে পড়লো, একটা ডুবে পরশমণি পাথরটা হাতে পেয়ে গেল। আর যেই না পরশমণি পাথরটা পেয়েছে, মনে এত আনন্দ, দণ্ডবাদ প্রণাম করে তাড়াতাড়ি করে পাগলের মতো ছুটতে ছুটতে বাড়িতে আসছে। মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে, পাথরটা লোহাতে ঠেকালেই সোনা হয়ে যাবে। মানে কত কোটি কোটি সোনার মালিক হবে, কত কোটি কোটি টাকার মালিক হবে, মনে আনন্দ জীবনে। আর ওই পরশমণিটা নিয়ে ছুটতে 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 কিছুটা দূরে এসেছে। আর কিছুটা দূরে এসেই ওই পরশমণি পাথরটা হাতে করে নিয়ে চমকে উঠে, এটা আমি কি করলাম? এটা আমি কি নিয়ে যাচ্ছি আমার সঙ্গে? যে বৈষ্ণবের দেখলাম একটা ভালো ঘর নেই, খড়ের চাল, যে বৈষ্ণব এমন একটা ছোট্ট ঘর, একজন ছেড়ে দুজন বসবার জায়গা নেই, এত মূল্যবান পাথর জলে ফেলে দিয়েছে, তাহলে আমার মনে হয় এর থেকে আরো মূল্যবান জিনিস ওই বাবাজির কাছে আছে। মূল্যবান যদি না হবে, তাহলে আজকের এই এত মূল্যবান বস্তু ফেলে দেবে কেন? তাহলে এর থেকে আরো মূল্যবান জিনিস আছে। আমি তো এই মূল্যবান চাই না, এর থেকে যে মূল্যবান জিনিস আমি সেইটাই নিতে চাই। জীবনে ধীরে ধীরে ওই সনাতন প্রভুর কাছে গিয়ে দাঁড়িয়েছে। সনাতন প্রভু নামের মালা নিয়ে জপ করছে, তো চোখটা খুলে দেখে না, আবার জীবন দাঁড়িয়ে আছে। কিরে বাবা, আবার ছুটে এলি কেন? পাথর তো দিয়ে দিলাম, আর তোমার কাছে কিছু নেই? আছে আছে বাবা, এত মূল্যবান পাথর তুমি যদি জলে ফেলে দিয়ে রাখো, তোমার কাছে তুচ্ছ, তাহলে এর থেকে যে মূল্যবান জিনিস তোমার কাছে আছে, আমার সেইটা লাগবে। সনাতন গোস্বামী হেসে বললেন, ও পরশমণির থেকে আরো মূল্যবান জিনিস চাই? আমার কাছে যে মূল্যবান জিনিস আছে নিবি? জীবন নেব বাবা, কারণ আমার শুধু মনে মনে হচ্ছে যে এত মূল্যবান জিনিস তুমি ফেলে দিয়েছো, তাহলে এর থেকে তোমার কাছে আরো মূল্যবান দামি জিনিস আছে, সেইটা আমায় দাও। যা, তারে যমুনা থেকে একটু স্নানটা করে আয়। যেই না স্নান করে এসেছি, সনাতন প্রভুর সামনে বসাই আছে, মাথায় হাত দিয়ে এই পরশমণির থেকে আরো মূল্যবান জিনিস আমার কাছে আছে। তবে তুই ভেবে বলছিস তো সেই মূল্যবান জিনিস তুই নিবি? বললাম তো নেব। বলো সেটা কি? জীবনের করুণামূলে গিয়ে বলে, কৃষ্ণ 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 খে কৃষ্ণ 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 কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ 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 হে হে কৃষ্ণ 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 হে ওই কৃষ্ণ নামটা জীবনের কানে দিয়েছে, আর জীবনের কানে যেই না কৃষ্ণ নামটা গেল না, সঙ্গে সঙ্গে ভুলে গেল তার 5টা মেয়ের কথা। কারণ বাবা প্রকৃত ভক্ত পরশ করেছে, তো এত পরশমণির থেকে আরো মূল্যবান। কি বাবা, পরশমণির থেকে মূল্যবান যদি আমার ভগবান হয়, সেই ভগবান যদি ভক্তকে পরশ করে রাখে, তাহলে ভক্ত আরো মূল্যবান হয়ে যাবে না? আর সেই ভক্ত যদি আবার একটা পরশ করে, ভুলে গেল 5টা মেয়ের কথা, ভুলে গেল জীবন সংসারের কথা, ভুলে গেল জড় জগতের সব মায়া মোহের কথা। ওই কৃষ্ণ নামটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জীবন আছাড় খেয়ে সনাতন প্রভুর চরণে পড়ল, চিৎকার করে বলে উঠল, গুরুদেব কৃষ্ণ বক্সটা ঠিক করে, তারটা ঠিক করে না, আর কেমন হচ্ছে? দেখা দেখা সনাতন প্রভুর চরণটা ধরে বলে উঠল, এই পরশমণি পাথর তো আমি আর নেব না। জীবনে নিজের হাতে পাথরটা ধরে জলে ফেলে দিল। জলে ফেলে দিয়ে সনাতন প্রভুর চরণ ধরে বলল, আর আমি আমার ওই 5টা মেয়ের কথা ভাববো না, আর আমি আমার সংসারের কথা ভাববো না। সনাতন প্রভু বলে উঠলেন, সে কি, তোমার পরিবারে সবাই আছে, তুমি পরিবারে আর যাবে না? না গুরুদেব, আজকে থেকে আমি সকল কিছু মায়ামোহ ত্যাগ করি, আমি কৃষ্ণ ভজনের জন্য তোমার চরণ আশ্রয় করব। আমার জীর্ণ তরি ছেড়ে দিলাম